অনেকের প্রশ্ন, আগে আমার পেজে ভিউজ ভালো আসতো, সবকিছুই এখান থেকে সবুজ টিক মার্ক করা থাকতো, ভিউজ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার সবকিছুই। এখন ইদানিং আমার সবকিছু লাল হয়ে যাচ্ছে। আমার কি তাহলে ভিউজ কমে যাচ্ছে? ভিউজ কি আর হয় না? ফেসবুকে আমার ভিউজ কমে দিচ্ছে, নাকি যা যা এখান থেকে লাল দাগ রয়েছে সমস্ত কিছু কমে যাচ্ছে, ফেসবুকে এগুলো কমিয়ে দিচ্ছে কিনা? এরকম অনেকের প্রশ্ন কিন্তু আমাকে করে, বা অনেকে এটা জানতে চায় কেন এমন হয়। মূলত আজকে আপনি এটা সমাধান পাবেন, কেন আপনার এরকম হঠাৎ করে লাল হয়ে যায়, ভিউজ আপনার ডাউন হয়ে যায়, এঙ্গেজমেন্ট ডাউন হয়, ফলোয়ার ডাউন হয়, এগুলো আপনার কেন এরকম লাল দাগ হয়ে যায়, আপনি এটার সমাধান পেয়ে যাবেন। তো প্রথমে আসে এখান থেকে দেখতে পাচ্ছেন, ফেসবুক কিন্তু বলে দিয়েছে লাস্ট 28 দিনের হিসাব কিন্তু আপনাকে এখানে দেখানো হয়। ফেসবুকের মতামত অনুযায়ী ধরুন আপনার এখান থেকে এই 28 দিনে, মানে প্রথম 28 দিন, আমি প্রথমের কথা বললাম, এই 28 দিনে আপনার এখান থেকে সবকিছুই সবুজ রয়েছে, আপনি দেখলেন সবকিছু আপনার সবুজ। কিন্তু 28 দিন কিন্তু আপনার এটাই চিরকাল কিন্তু থাকবে না, পরবর্তী আবার 28 দিনের হিসাব কিন্তু আপনার শুরু হবে, মানে এক মাসের 28 দিন এক হিসাব, পরের মাস থেকে কিন্তু আবার অন্য হিসাব, নতুন করে কিন্তু হিসাব চলে আসে। ধরুন আপনার এই মাসে, রানিং মাসে এই সবকিছু আপনার এখান থেকে সবুজ দেখালো, আপনি দেখলেন সবকিছু সবুজ, ভিউ সবুজ, এঙ্গেজমেন্ট সবুজ, ফলোয়ার সবুজ, সবকিছু সবুজ। কিন্তু পরের মাসের 28 তারিখে গিয়ে দেখলেন আপনার এখান থেকে সবকিছুই, মানে কিছু কিছু লাল হয়ে গেছে, অথবা সবকিছু লাল হয়ে গেছে। এর মানে কি? এর মানে কি ফেসবুক আপনার সবকিছু ডাউন করে দিয়েছে? আপনার কি এগুলো কমে যাচ্ছে? বিষয়টা কিন্তু এমন না। ধরুন আপনার এর আগের 28 দিনে, কথার কথা বললাম, সর্বমোট ভিউজ ছিল আপনার 10 লাখ, এখানে আপনার সবকিছুই সবুজ ছিল, কথার কথা বললাম, ভিউজ 10 লাখ ছিল, ফলোয়ার যা ছিল সবকিছু আপনার সবুজ ছিল। কিন্তু পরবর্তী 28 দিনে আপনার এখান থেকে ভিউজ কম হয়ে গিয়েছে, মানে 10 লাখের থেকে, কথার কথা বললাম, 9 লাখ হয়ে গেছে। তাহলে কিন্তু আপনার এখান থেকে যা যা আগের থেকে কম হবে সবকিছু কিন্তু এখান থেকে লাল দেখাবে। ধরুন ভিউজ আগের থেকে কম হলো, ভিউজ লাল দেখাবে। তারপরে এঙ্গেজমেন্ট আগের থেকে কম হলো, এঙ্গেজমেন্ট লাল দেখাবে। ফলোয়ার আগের থেকে এই 28 দিনে কম আসলো, তাহলে এখান থেকে লাল দেখাবে। এরকম যদি আগের 28 দিনে সবকিছু আবার আগের থেকে বেশি আসে, তাহলে এখান থেকে আবারও সবুজ দেখাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আগের 28 দিনের থেকে পরের 28 দিনে আপনার কিছু কম হয়ে যায়, তাহলে কিন্তু আপনার যা যা কম হবে ওই বিষয়গুলি কিন্তু আপনার এখান থেকে লাল দেখাবে। হতে পারে ফলোয়ার, হতে পারে এঙ্গেজমেন্ট, হতে পারে ভিউজ, এরকম বিষয়গুলি কিন্তু লাল দেখাবে। এটা আপনার কমে যায়নি, আগের মাসের থেকে এই মাসে কম হয়েছে, এটাই ফেসবুক এখান থেকে বুঝাচ্ছে। ভিউজ কমবে বাড়বে, কমবে বাড়বে, এটা কিন্তু নিয়ম। এই মাসে আপনার সবুজ, পরের মাসে হয়তো আপনার লাল হবে, অথবা তারপরের মাসে লাল হবে। তারপর আবার এখান থেকে যদি এর আগের 28 দিনের থেকে বেশি হয়ে যায়, তাহলে আবার এখান থেকে আপনার সবুজ দেখাবে। এইভাবে কিন্তু হয়ে থাকে। আপনি এটার পার্মানেন্ট সমাধান কখনোই কিন্তু আপনি করতে পারবেন না। যদি পার্মানেন্ট সমাধান চান, তাহলে আপনাকে প্রত্যেক 28 দিনে কিন্তু আগের 28 দিনের থেকে বেশি পরিমাণ ভিউজ কিন্তু আনতে হবে, যেটা আপনি কখনোই পারবেন না। কারণ ভিউজ আনা কিন্তু এটা আপনার হাতে নেই, কখন কিভাবে ভিউজ আসে এটা ফেসবুকে জানে, এবং এগুলো ফেসবুকের কাছে। অবশ্যই আমার কথা বুঝতে পেরেছেন। এখান থেকে যে বিষয়গুলো লাল হয়, এগুলো কিন্তু আপনার কমে যাচ্ছে না, বা ফেসবুক কিন্তু কমিয়ে দেয় না, কোনো সমস্যা নেই। এটা এইভাবেই হয়ে থাকে, সবারই কিন্তু এরকম হয়। এতে আপনার টেনশনের কোনো রকম দরকার নেই। অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন।